আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্যানসেলে ক্লিক করার পর এখানে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিব। তারপর একটা শেপ নিব। শেপের অপাসিটিটা 0 করে স্ট্রোকটাকে আমি 3 বা 4 এ রেখে দেব। 3 তে রেখে দিলাম। তারপর এটাকে পজিশন অনুযায়ী মাঝ বরাবর বসিয়ে দিব। মাঝ বরাবর বসানো হয়ে গেলে এটাকে কপি করে নিব। কপিটাকেও মাঝ বরাবর বসিয়ে নিব। এবার এটা রোটেটে যাব। রোটেটে গিয়ে এটাকে আমি 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেওয়ার পর আমি এই দুইটাকে একসাথে মার্জ করে একটা পিকচার তৈরি করে নেব। তারপর এটাকে মাঝ বরাবর রেখে এটাকেই কপি করে নিব। এটাকেই কপি করে নিলাম। এবার এই কপিটাকে মাঝ বরাবর বসিয়ে এটাকে আমি রোটেট থেকে 8 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। এভাবে বারবার কপি করে আমি ডাবল অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। তো ডাবল অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। তো আমি এবার এটাকে কপি করে নেব। কপি করে আমি এবার 16 দিয়ে দেব। 16 রোটেটে যাওয়ার পর আমি এটাকে 16 দিয়ে দিব। 16 দিয়ে দিলাম। তারপর আমি এই দুইটাকে আবার কপি অ্যাডজাস্ট করে একটা পিকচার তৈরি করে নেব। একটা পিকচার তৈরি করা হয়ে গেলে আমি এটাকে আবার আবার পজিশন অনুযায়ী বসিয়ে নেব। তারপর এটাকে আবার কপি করব। কপি করে নেওয়ার পর এটাকে আমি পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। তারপর আবারও রোটেটে গেলাম। রোটেটে যাওয়ার পর এবার 32 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে নিব। এবার আমি এই দুইটাকে কপি করে নিলাম। এবার এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে আবারও কপি করে নিব। তারপর আমি এটাকে 64 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। রোটেটে যাব। তারপর এবার এটাকে আমি 64 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। তো এটাকে মিল করানোর জন্য 2-1 ডিগ্রি কম বেশি হলে হবে আর কি। তো 64 ডিগ্রি হলে হয়তো এটাকে পজিশন মতো বসানো যাবে না। তো 2-1 ডিগ্রি কম হলে কোনো সমস্যা হবে না। তো এবার আমি স্ট্রাকচার কালারে গেলাম। যাওয়ার পর একটা কালার দিয়ে নিলাম। কালারটা দেওয়ার পর এটাকে এনাবল করে দিলাম। এবার আমি এটাকে পজিশন অনুযায়ী মাঝ বরাবর বসিয়ে দিব। তারপর আমি এবার এতে গেলাম। নিউ টেক্সটে যাওয়ার পর একটা টেক্সট নিব। তো আমি এখানে এনএস লেটারটা নিলাম। এনএস লেটারটা নেওয়ার পরে এটাকে মাঝ বরাবর বসিয়ে দেব। তারপর আমি এখানে এবি ফন্টে যাব টেক্সটার ফন্টটা চেঞ্জ করার জন্য। তো আমি ফ্যাকন একটা ফন্ট নিলাম। এটা ফ্রি একটা ফন্ট। ক্রোম ব্রাউজারে দা ফন্টে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে দিব। মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি এটারও স্ট্রাকচার কালার থেকে ফন্টটার কালার দিয়ে দিব। এনাবল করে দিলাম। এবার আমি দুইটাকে একসাথে মার্জ করে নেব। পজিশন অনুযায়ী আগে বসিয়ে নিব। বসানো হয়ে গেলে আমি দুইটাকে মার্জ করে একটা পিকচার তৈরি করে নেব। একটা পিকচার তৈরি করার পর শ্যাডো অপশনে যাব। শ্যাডো অপশনে যাওয়ার পর এনাবল করে দিয়ে ব্লারটাকে আমি 7 এ রাখবো এবং এক্স অফসেটটাকে আমি -4 এ এবং ওয়াইটাকে +4 এ রেখে দিব। এরপর এগুলোকে আমি পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম, একটু বড় করে নিলাম। তারপর আমি একটা পিএনজি রাখবো, পিএনজি রেখে দিলাম। এবার আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আমি এটাকে গ্যালারিতে সেভ করে নেব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।